তো আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে অগ্রগতি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে তো শনিবারে তো কিছু তো একটা ভালো কিছু খেতেই হবে। তো তার জন্য কিন্তু আজকে করে নিচ্ছি বাসন্তী পোলাও, তার সাথে পনিরের রসা আর লঙ্কার পকোড়া। তো কিভাবে করছি দেখতে থাকো। তো এই যে হাতে কিন্তু লঙ্কা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ লঙ্কাগুলো মাঝখান থেকে একটু ফেরে নিয়েছি। আজকে করব হচ্ছে লঙ্কার পকোড়া। পকোড়ার জন্য কিন্তু নিয়ে নিয়েছি এখানে বেসন, চালের গুঁড়ি, গোলমরিচ গুঁড়ি, নুন আর হলুদ। তো এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। আর এদিকে কিন্তু আমি তেল গরম বসিয়েছি, তেলটা গরম হতে হতে বেসনটা আমার ফাটানো হয়ে যাবে। তো চলো ঝটপট করে বেসনটা গুলে নিই। জল দিয়ে দেবো পরিমাণ মতন, ভালো করে বেসনটা গুলে নেব। এই দেখো বেসন কিন্তু গুলে নিয়েছি ভালো করে। এদিকে তেলও গরম হয়ে গেছে, একে একে পকোড়াগুলো ভেজে নেব। সবার প্রথমে লঙ্কার পকোড়াগুলো ভেজে নেব। লঙ্কার পকোড়া কিন্তু রেডি। এবার করে নেব পনিরের রসা। তো কিভাবে করছি দেখতে থাকো। পনিরটা করার জন্য এখানে পনির কিন্তু আমি কেটে গরম জলে ধুয়ে রেখেছি, তার সাথে কিন্তু আলুও আমি ডুমডুম করে কেটে রেখেছি। তো আজকে করব আলু আর পনিরের রসা। তো চলো ঝটপট করে নিই। সবার আগে কিন্তু আলুটা আমি ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা একটু বেশিই দেব, একটু গ্রেভি টাইপের হবে। বেটে রাখা মশলাটাও দিয়ে দেবো। এখানে আছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, আদা আর হচ্ছে নুন আর হলুদ। মশলাটা দিয়ে ভালো করে টমেটো আর আলুটা কষিয়ে নেব। এদিকে তো পনিরের মশলাটা কষছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর টমেটো, নুন হলুদ দিয়ে মশলাটা এদিকে কষাচ্ছি। পনিরের জন্য কিন্তু এদিকে সব মশলা কষানো হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, একটু মাখো মাখো টাইপের করব, ওই জন্য অল্প পরিমাণেই জলটা দেব। আলু তো সিদ্ধ হয়েই গেছে আর পনির তো গরম জলে ভালো করে ধোয়াই আছে, অসুবিধা নেই। পনিরটা কিন্তু আমি ভাজবো না, কাঁচা পনিরই দেব। গরম জলে আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ঝোল কিন্তু ফুটে গেছে, হয়ে গেছে। এবার ভাপিয়ে রাখা পনিরগুলো দিয়ে দেবো, মানে গরম জলে আমি একটু ভাপিয়ে নিয়েছি।
ভালো করে পনির আর আলু ঝোল ভালো করে ফুটিয়ে নেব। পনিরের রসা কিন্তু রেডি। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। নামিয়ে নেব। এর জন্য কিন্তু আমি চালটা গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের 1 বাটি। তো এই চালটা আমি ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছি, একদম দেখো ঝরঝরা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু আমি মিশিয়ে নেব। আজকে করব হচ্ছে বাসন্তী পোলাও। তো এর জন্য নিয়ে নেব হচ্ছে আদা, নুন, একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতন ঘি। এবার ভালো করে মেখে নেব। আমি কিন্তু হাত দিয়েই মাখাবো। পোলাওটা করার জন্য কিন্তু আমি সব মাখিয়ে নিলাম। এবার বসিয়ে দেবো। পোলাওটা বসানোর জন্য দিয়ে দেবো কড়াইতে ঘি। খুব পরিমাণে দেব না, অল্প পরিমাণেই ঘি দেবো। দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। গোটা গরম মশলা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দেবো পোলাওয়ের চালটা। ঘিয়ের মধ্যে চালটা একটু ভেজে নেব। চাল কিন্তু ভালো করে ভেজে নিয়েছি ঘিয়ের মধ্যে। এবার আমি যে বাটির 1 বাটি চাল নিয়েছি সেই বাটির 2 বাটি জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো। দেখে নেব পোলাওটা কতদূর হলো। তো দেখো একদম কিন্তু জল কিন্তু প্রায় শুকিয়ে এসছে। একটু নাড়িয়ে দেব। পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয়। উপর থেকে দিয়ে দেবো চিনি। প্রায় কিন্তু হয়ে এসছে। আর খানিকক্ষণ রেখে নামিয়ে নেব। একদম কিন্তু ঝরঝরে পোলাও রেডি। ঝরঝরে পোলাও কিন্তু রেডি। এবার আমি নামিয়ে নেব। দেখতে পেলে চটজলদি কত সুন্দর রেসিপি করে ফেললাম। এদিকে হচ্ছে একদম বাসন্তী পোলাও, তার সাথে কিন্তু পনিরের আলু দিয়ে রসা, আর তার সাথে কিন্তু লঙ্কার বড়া। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘ্যদীপ বসাক। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। আজকের মতন টাটা।